রেওয়াজি মাটন মাটন বিরিয়ানি ধরে ধরে পড়ছে এরকম মাটন শব্দটা বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেকটা চিংড়ির সাইজ এখানে 150 থেকে 200 গ্রামের মতো হয় এরকম। আজ চলে আসলাম আবার সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের আমন্ত্রণে পুরো দক্ষিণে, মানে দক্ষিণ 24 পরগনা সোনারপুর বারুইপুরের মাঝে সুভাষ গ্রামের কাছে চন্দ্রাস গার্ডেনে, যেখানে 2000 গেস্টের আজকে আমন্ত্রণ। মানে বিরাট বড় বিয়ে বাড়ি, আর সেখানে জমিয়ে খাওয়া দাওয়া করবো এবং সবই আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক চন্দ্রাস গার্ডেনে কিভাবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার পরিবেশন করছে। প্রথমে চলে আসলাম সুইট অ্যান্ড সাওয়ারের চাট পার্লারে, আর সেখানে গোলগাপ্পা চুরমুর থেকে শুরু করে যা যা বেসিক থাকে সবই কিন্তু স্টার্টার আইটেম আছে। সবচেয়ে বড় কথা ডেকোরেশনটা দেখুন, একদম হাই ক্লাসের ডেকোরেশন, দেখে মন খুশ হয়ে যাবে। শুরু করছি ফুচকা দিয়ে, একদম টক জলের ফুচকা, বাঙালিদের প্রিয় ফুচকা। বিরাট বড়। চলে আসলাম আলু টিকি চাটে, এসি ঘিতে একদম ফ্রাই হচ্ছে আর তারপরেই তৈরি হয়ে যাবে আলু টিকি চাট। নিয়ে এলাম আলু টিকি চাট, সেখানে আলুর তো টিকি বললামই, তার সঙ্গে দেখলাম এখানে আছে চানা মশলা আর গ্রিন চাটনি আর সুইট চাটনি। আলু সঙ্গে চানা মশলা, টক দই, দুর্দান্ত, ফাটাফাটি বানিয়ে দিল। এবার চলে আসলাম চা কফির পার্লারে, এখানে চা তৈরি হচ্ছে একদম, তার জন্য চা তৈরির জন্য যা যা লাগে এখানে সব দেখা যাচ্ছে। এলাচ গুঁড়ো, চিনি, আদা আর চা পাতা দিয়ে জবরদস্ত করে বানানো হচ্ছে চা। আর এদিকে হচ্ছে কফি পার্লার, জাহাজ আকৃতির একদম কফি মেশিন, আর সঙ্গে খুব সুন্দরভাবে সাজানো একদম পার্লার। এইবার চলে আসলাম জবরদস্ত সাজানো গোছানো দুর্দান্ত সুইট অ্যান্ড সাওয়ারের মকটেল কাউন্টার, আর সেখান থেকে নিয়ে নিয়েছি ব্লু লেগুন, যেখানে কিনা ওয়াটারমেলন দেখতে পাচ্ছি এজিং করা আছে। মকটেলটাকে বেশ রিফ্রেশিং লাগছে। এবার চলে আসলাম লাইভ কাবাব কাউন্টারে, যেখানে দেখতে পাচ্ছি প্রচুর কাবাবের সম্ভার, আর সবই লাইভ তৈরি হচ্ছে আর সব প্রেজেন্ট করা হচ্ছে। চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন টাংড়ি কাবাব, চিকেন অমৃতসরি কাবাব, ককটেল অর্লি, গোল্ডেন ফ্রাইড প্রন। এবার চলে আসলাম ভেজ স্টার্টার কাউন্টারে, শুরুতেই আছে হারা ভারা কাবাব, ভেজ গোল্ড কয়েন, পনির সাসলিক, হানি চিলি বেবিকর্ন, চিজ কর্ন বল। ভেজ আইটেমগুলোর মধ্যে শুরুতেই বলবো যে আছে চিজ কর্ন বল, ভিতরে দেখুন চিজ আছে আর কর্ন আছে, চিজ কর্ন দিয়ে জবরদস্ত একটা বল, পুরো চিজিময়, ফাটাফাটি হতে। হানি চিলি বেবিকর্ন, সুইট অ্যান্ড সাওয়ারের বরাবর এই আইটেমটা একদম ফাটাফাটি হয়। আর ভেজের মধ্যে একটা আছে পনির সাসলিক, পনির ক্যাপসিকাম আর টমেটোদের সেই বানিয়েছে এটা, উপরে ব্যাটার ফ্রাই হালকা করে, দুর্দান্ত। তো এবার চলে এসেছি ফিশ অর্লিতে। এবার ফিশ অর্লিগুলো দেখি, ভিতরে ভেটকি মাছ থাকে, উপরে হালকা ব্যাটার ফ্রাই থাকে, দেখুন এই দেখুন পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি হয় ফিশ অর্লি। দুর্ধর্ষ খেতে, সঙ্গে আছে চিংড়ি ব্যাটার ফ্রাই, গরমা গরম ব্যাটার ফ্রাই, ভেতরে দেখুন ছাল ছাড়ানো ফ্রেশ চিংড়ি মাছ, উপরে হালকা ব্যাটার ফ্রাই করা। এবার আছে কাবাব, দেখুন পুরো টাংড়ি কাবাব আছে, যেরকম কোয়ালিটি, যেরকম তন্দুর হয়েছে, খেতে দুর্ধর্ষ, ফাটাফাটি খেতে। চিকেন টাংড়ি কাবাব জবরদস্ত স্মোকি ফিলযুক্ত, আমাদের সবার প্রিয় টাংড়ি কাবাব। এবার নিয়েছি কাবাব, স্টার্টার খেতে খেতে পেট আমার ভরে একাকার। দেখুন এখানে 4-5 রকমের কাবাব আছে। শুরুতে বললো টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব, আফগানি কাবাব, রেশমি কাবাব, কি বাকি আছে আর বলুন। রেশমি কাবাব, ফ্রেশ চিকেন, পুরো মালাই ফ্লেভার, জবরদস্ত। সবই আগে একটু টেস্ট করি আগে। আফগানি কাবাব, একটা আলাদা মশলা দেওয়া আছে, আজওয়ানি ফ্লেভার আছে, বেশ খেতে। আর সঙ্গে আছে হরিয়ালি কাবাব, পুরো গ্রিন হার্বস আছে, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে বেশ বানানো। একদমই ডিফারেন্ট টাইপের টেস্ট, এই জন্য সুইট অ্যান্ড সাওয়ারের স্টার্টার আইটেম ফাটাফাটি। তো আজকে বিয়েবাড়ি খাওয়া শুরু করলাম চাইনিজ আইটেম দিয়ে, চাউমিন আর চিলি চিকেন দিয়ে। এত খাবার মাঠের চারদিক ধরে কোনটা ছেড়ে কোনটা খাওয়া ভেবে উঠতে পারছে না। মঙ্গোলিয়ান, চাইনিজ, ফুচকা, মকটেল কাউন্টার দুটো, বাপরে বাপ। আমাদের থেকে নিয়ে নিচ্ছি চাইনিজ আইটেম, নুডলস আর সাথে চিলি চিকেন। সুইট অ্যান্ড সাওয়ারের খাবারের নতুন করে রিভিউ দেওয়ার কিছুই নেই, যতবার এসেছি বেটার দেন বেটার খাওয়া দাওয়া পেয়েছি। টেস্ট করা যায়, আজকে রিভিউ না, খালি টেস্ট করবো। চিলি চিকেন তো শীত শেষ করে গরম পড়ে গেছে, বোঝাই যাচ্ছে, মুখে চোখে একদম ঘাম ভর্তি, কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারের খাওয়া দাওয়া কিন্তু মিস করা যাবে না। তো নিয়ে নিয়েছি এখানে ইটালিয়ান একটা ডিশ, পাস্তা, রেড সস পাস্তা,
এখানে ইম্পোর্টেড সব ভেজিস দিয়ে, চেরি টমেটো আছে, আরও অনেক কিছু দিয়ে বানানো। আর সবথেকে যেটা ভালো লাগলো, পাস্তাটা কিন্তু বানানো হয়েছে টোটালি অলিভ অয়েল দিয়ে, কোনো সাদা তেল বা রিফাইন অয়েল ইউজ করে না। এই জন্য কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারের মতো রাজ করে চলেছে পুরো বিয়ে বাড়ি জুড়ে। তো টেস্ট করার পালা। এটা বানিয়েছে না, মানে কিছুক্ষণ মুখের মধ্যে সসটা কিন্তু খেলা করবে আপনার। টক ঝাল মিষ্টি, সাথে অরিগানো ফ্লেভার, জবরদস্ত। ঘামছি পুরো রীতিমতো, কিন্তু খাওয়াটা কিন্তু জবরদস্ত হচ্ছে, ফাটাফাটি। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর তরফ থেকে মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে প্রচুর খাবারের সম্ভার। কি কি আছে একটু দেখে নিই। গ্রিন পিস কচুরি, মশলা কুলচা, রুমালি রুটি, লাচ্ছা পরাঠা, স্পাইসি আলুর দম, কড়াই পানির, তাওয়া ফিশ, স্টিম রাইস, প্রন মালাইকারি, বাসন্তী পোলাও, চিকেন কোরমা, মাটন বিরিয়ানি। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর এবার ডেজার্ট পার্টটা দেখি, বিরাট বড় ডেজার্ট পার্ট। কি কি আছে দেখি। চাটনি পাঁপড়, দেশি ঘিয়ের লাইভ একদম জিলিপি তৈরি হচ্ছে, কেশরিয়া জিলিপি টপিং রাবড়ি, মাখা সন্দেশ টপিং মিহিদানা, হট আঙ্গুরি গোলাপ জামুন, ব্রাউনি চোকো সস, লাইভ আইসক্রিম। 2000 গেস্টের ভিড়, জায়গাটা হয়ে গেছে একটু ছোট, বিশাল ভিড়। তাই আমি সরাসরি কিচেনের ভিতরে ঢুকে পড়েছি, আমার কাছে কিছু করার নেই। আর সেখানে একটু হয়তো অগোছালো ব্যাপারটা থাকতে পারে, মনে কিছু করবে না। সেখানে নিয়ে নিয়েছি রাতের সেই যা যা আজকে পাওয়া হচ্ছে, যা যা বললাম সেই খাবার। কড়াইশুটির কচুরি, এ দেখুন ভিতরে কড়াইশুটির পুর দেওয়া আছে জবরদস্ত। কড়াইশুটির কচুরির পুর আর সঙ্গে স্টাফড আলুর দম, সব মশলা যদিও মিক্স হয়ে গেছে একসাথে। স্পাইসি আলুর দম, বলতে ভুল করেছি, রিয়েলি স্পাইসি। আর সঙ্গে কড়াইশুটির জবরদস্ত ফ্লেভার দিয়ে মশলাযুক্ত, জবরদস্ত খেতে এটা। এবার হচ্ছে লাচ্ছা পরাঠা, অলরেডি শুরু করেছি। এনাদের লাচ্ছা পরাঠা বরফ একটু হার্ড হয়, মানে হালকা, খুব বেশি হার্ড তা না। সঙ্গে আছে কড়াই পানির, আর সঙ্গে বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে, জবরদস্ত খেতে। এই কড়াই পনির লাচ্ছা পরাঠাতে ফাটাফাটি। তাওয়া ফিশ, সুইট অ্যান্ড সাওয়ার তাওয়া ফিশের জন্য এটা খুবই সিদ্ধহস্ত। এই দেখুন পিওর ভেটকি মাছ থেকে সাদা ধবধবে ভেটকি মাছ, এই কোয়ালিটির হালকা কোট করে ফ্রাই করা, তাওয়ায় একদম বাটার দিয়ে ফ্রাই করা, ফাটাফাটি খেতে তাওয়া ফিশ। এবার যে চিংড়ি মালাইকারি, প্রত্যেকটা চিংড়ির সাইজ এখানে 150 থেকে 200 গ্রামের মতো হয়, এরকম সাইজের চিংড়ি দেখুন, প্রত্যেকটা চিংড়ির সাইজ এরকম। এবার খোলস ছাড়িয়ে নেওয়ার পালা, দেখি আগে। সাদা ধবধবে, ছাল ছাড়িয়ে নিয়েছি, গলদা চিংড়ি, ফাটাফাটি খেতে। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার অলওয়েজ খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করো না, খেতে ফাটাফাটি হয়। একটু বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর বলছি। আবার সব খাবারই তো খাচ্ছি, অল্প অল্প করে খেয়ে নিই, পরে ধীরে ধীরে খাবো। দেখুন মাটনের কোয়ালিটি দেখুন, একটা পিস যার ওজন প্রায় 100 গ্রামের কাছাকাছি হবে, ঝরে ঝরে পড়ছে এরকম মাটন, শব্দটা বলতে বাধ্য হচ্ছি। এরকম কোয়ালিটি দেখুন মাটন, ফাটাফাটি নরম তুলতুলে একদম। আর রিয়াজি মাটন। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং মানেই সবসময় মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কথাই উঠবে না। আর এনারা ঘি খুব সুন্দর ব্যবহার করে, একটু হালকা সুইটনেস থাকে। বিরিয়ানির মধ্যে সুইটনেস বা ফ্লেভারের পরিমাণটাই আলাদা, ফাটাফাটি খেতে। কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। খাবারটা শেষ করি, ডেজার্ট নিয়ে আসতে হবে তো। এবার চলে আসলাম ডেজার্টে। ডেজার্টের মধ্যে সবই যা যা দেখালাম সবই নিয়ে নিয়েছি। চাটনি, পাঁপড়, প্রচুর কিছু আছে, রাবড়ি জিলিপি, মাখা সন্দেশ, ফাটাফাটি খেতে ডেজার্ট দিয়ে। নিয়ে নিয়েছি 2000 লোকের মাঝখান থেকে খাওয়া দাওয়া, কোনো মতে যুদ্ধ করে নিয়ে এসেছি, কারণ গেস্টের মতো খাক, তাদের ডিস্টার্ব করবো না। আমরা চলে এসেছি সরাসরি কিচেনে খাবার ভিডিও করতে। এখানে দেখতেই পাচ্ছেন সবাই বসে রয়েছে। তো যাই হোক, এখানে একদম নোংরা করে খাবারটা নিয়ে নিয়েছি। একই সাথে পোলাও, চিকেন, মাটন বিরিয়ানি, আলুর দম, পনির, কুলচা, রুমাল রুটি, কোনোটাই বাদ দিয়ে সবই নিয়ে এসেছি। তো খাওয়াটা শুরু করা যাক। রুমাল রুটি দিয়ে ট্রাই করবো সেখানে স্পাইসি আলুর দম। সুইট অ্যান্ড সাওয়ার খাবারের রিভিউ আমাদের কাছে নতুন করে কিছু দেওয়ার নেই, আমাদের ভাষার ভান্ডার শেষ। এত দুর্দান্ত খাবার বলে মানে সত্যি ওনাদের খাবার এতটাই টেস্টফুল হয়, আর কোনো ভাষা নেই। একটা কথা বলবো, সুইট অ্যান্ড সাওয়ারকে ভরসা করে যারা কোনো দায়িত্ব দেবেন, নিশ্চিন্তে তার বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান কিন্তু উঠিয়ে দেবে সুইট অ্যান্ড সাওয়ার, দায়িত্ব সহকারে। মশলা কুলচা খেয়েই নিয়েছি অনেকটা, নতুন কিছু করে কিছু বলার নেই, একটা কথা বলছি, দুর্দর্শ। তো এবার নিয়েছি ড্যামেজ ফুডের মধ্যে একটা ফুড, সেটা হচ্ছে এখানে বাসন্তী পোলাও, আর এখানে চিকেন কোরমা রয়েছে, ড্রাই ফ্রুটস ভরপুর। দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ির ব্যস্ত, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। মানে 2000 লোককে সামলানো, কীভাবে সামলাচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার,
টেস্টটা দেখবার মতো, বলবার মতো, সিরিয়াসলি। একটু চিকেন কোরমা, একটু চিকেনটা নিয়ে নেবো। কোরমাটা কিন্তু বেশ হয়েছে। আর সুইট অ্যান্ড সাওয়ারের পোলাওটা কিন্তু ব্যাপক হয়, একদম হালকা সুইটনেস, গা পাকানো মিষ্টি একদম নয়, যে কোনো গ্রেভি আইটেমের সাথে খুব ব্যাপক লাগে। বিরিয়ানি ট্রাই করবো এবার। আলাদাই বিরিয়ানি, সুইট অ্যান্ড সাওয়ার বিরিয়ানি এর আগে আমরা প্রচুরবার খেয়েছি। কলকাতা স্টাইল বিরিয়ানি একটা আলাদা লেভেলের বানায়, ঝরঝরে বিরিয়ানি, একদম হালকা সুইটনেস আলাদাই। এটা মনে ধরতে পারেন বড় কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি আপনার প্লেটে কিন্তু সার্ভ করছে সুইট অ্যান্ড সাওয়ার। মটনটা ট্রাই করার পালা। মটনের সাইজ দেখছেন, ও রে, বিয়ে বাড়িতে কিন্তু এরকম মটনের সাইজ কিন্তু পাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। দেখুন দেখুন, সে বলে রেওয়াজি মাটন, রিয়েলি সুইট অ্যান্ড সাওয়ারই কিন্তু এরকম কোয়ালিটির বিরিয়ানি আপনাকে প্রোভাইড করবে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পরিস্থিতিতে। আজকে 2000 লোকের কাজ দেখে কিন্তু বুঝতেই পারবেন না, একদম যুদ্ধকালীন তৎপরতার সাথে কিন্তু পুরো হ্যান্ডেল করছে। প্রত্যেকের মুখে কিন্তু হাসি নিয়ে ফিরছে এরকম সুস্বাদু খাবার খাওয়ার পর, আলাদাই। এবার শেষ করবো হচ্ছে পান দিয়ে, জবরদস্ত এখানে পান দেওয়া হচ্ছে। পান দিয়ে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের আজকের মতো ভিডিও শেষ করব। শুধু এতটুকু বলবো, ইনাদের কাছে আপনি আপনার যে কোনো সোশ্যাল লোকেশনের দায়িত্বটা দিয়ে দিন, ইনি আপনার কাজটাকে 100% সাকসেস করেই ছাড়বে। বাই বাই, নেক্সট দিন দেখা নতুন কোনো ভিডিও। বাই।